আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ মেন্টর। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব পিএনজি ট্রিতে কিভাবে একটি ফাইল রেডি করে আপনি আপলোড করতে। আপলোডের সম্পূর্ণ প্রসেস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আমি বিশ্বাস করি আপনারা ইতিপূর্বে আমাদের পূর্বের ভিডিওটি দেখেছেন, যেখানে দেখানো হয়েছে কিভাবে একটি পিএনজি ট্রিতে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। সো আপনি যদি একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, তার মানে এখন আপনার প্রয়োজন জানা কিভাবে আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল দেন আমরা এই যে ক্যাটাগরিগুলো আছে, পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড, টেমপ্লেট, এই সকল পর্যায়ে বা সকল ফরম্যাটে আমরা পিএনজি ট্রিতে আপলোড করতে পারবো। এখানে একটা অপশন আছে যেটা আমরা খুব সহজ অপশন বলি, সেটা হচ্ছে এআই আর্টওয়ার্ক আপলোড, রাইট? তো এআই দিয়ে আমরা ছবি বানিয়ে দেন এখানে আপলোড দিব। তো এর আগে আমরা এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, প্রত্যেকটা সেক্টরে আলাদা রিকোয়ারমেন্ট আছে, তেমনই ভাবে আপনার এআই আর্টওয়ার্কেরও রিকোয়ারমেন্টটা আছে। আমরা একটু দেখে নিই। যেমন দেখেন, এআই আর্টওয়ার্ক অবশ্যই জিপ ফাইল, মানে আপনার প্যাকেজটা হবে জিপ ফাইল এবং এটার সোর্স ফাইল পিএনজি, জেপিজি হতে হবে। এরপরে আপনার থাম্বনেইলের নির্দিষ্ট সাইজ দিয়েছে ডিফারেন্ট ভাবে। এই সাইজগুলো আপনার ফলো করে ইমেজটি ক্রিয়েট করতে হবে। এতটুকু আমরা বুঝেছি। এখন যদি আমরা রিকোয়ারমেন্ট বুঝে যাই, চলেন তাহলে আমরা এখন ইমেজ ক্রিয়েশনে যেতে পারি, ঠিক না? সো আমরা আজকে ইমেজ ক্রিয়েট করব একটি এআই টুল দ্বারা, একটি অনলাইন এআই টুল দ্বারা। এর আগে আমরা মনে রাখি আমাদের সোর্স ফাইল কি হবে এবং আমাদের প্যাকেজটি হবে জিপ ফোল্ডারে, ঠিক আছে? ওকে, চলেন আমরা এখানে চলে এসেছি। আজকে আমরা ব্যবহার করব picscrap.ai.com, ঠিক আছে? এর আগে আমরা ব্যবহার করেছিলাম রিক্রাফট এআই, আমি জানি, কিন্তু আজকে আমরা picscrap.ai.com ব্যবহার করব। এখানের মধ্যে কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন আপনি প্রম্পট টু ইমেজ ক্রিয়েট করতে পারেন, যেটা অন্য এআই টুল দ্বারা করেন। আবার এখানে আরেকটি ফ্যাসিলিটিস আছে যেটা ইমেজ টু প্রম্পট, তার মানে আপনি এখানে ইমেজ দিলে প্রম্পট আকারে আপনাকে দিয়ে দিবে সে জেনারেট করে। লাইক ধরেন এখন আমরা পিএনজি ট্রিতে যাই, আমি আসলাম পিএনজি ট্রিতে, আমি একটি বার্থডে, ওকে, হ্যাপি বার্থডের উপর আমি একটি ছবি ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি হ্যাপি বার্থডে সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন, এখানে 3D আছে, টেক্সচার আছে, দেন হচ্ছে আপনার টাইপোগ্রাফি আছে। এখানে প্রত্যেকটা ইমেজ আপনি চাইলে picscrap.ai.com দ্বারা ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে ইমেজ দেখতে পাচ্ছি, আমি আমার মাঝখানেরটা ভাল লাগছে। নো, এই ছবিটার নাম না, এটাও না। এই যে এই ছবিটা ভালো আছে, যেখানে আমি একটি কেকও দেখতে পাচ্ছি, দেন হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটাও দেখতে পাচ্ছি। তার মানে সম্পূর্ণ একটি থিম আমি এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি। এই ছবিটিকে সেভ করে নিই, যদি সেভের অপশনটা থাকে। সেভের অপশনটা আছে দেখেন, ফ্রি। সো আমি ডাউনলোড করে নিতে পারি, কিংবা আপনার মাউসের রাইট ক্লিক করে যদি ডাউনলোডের অপশন থাকে, প্রত্যেকটা ওয়েবসাইট তো ডাউনলোডের জন্য অপশন দেয় না। তো এরপরে আমি ডাউনলোড না করে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই আমার ইমেজটি, একটি স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, এটা একটু কালো আসছে, লেখাগুলো চলে আসছে, আমি এটা নিব না। আমি বাহিরে মাউসটা রেখে দেন আমি একটা স্ক্রিনশট নিই। সিম্পলি আপনার ল্যাপটপে যেভাবে স্ক্রিনশটটা নেবেন, উইন্ডোজ শিফট এস। ওকে, স্ক্রিনশট চলে এসেছে। আমি স্ক্রিনশটটা আমার ডেস্কটপে সেভ করে নিই। সেভ করে নিয়েছি। এখন আমরা পিক্সক্রাফটে চলে যাই। আবার এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টু প্রম্পট। সো আমরা ইমেজটি এখানে ওপেন করি, সিলেক্ট করার পরে ওপেন, ইমেজটি ওপেন করে নিই। এবার সিলেক্ট, ওপেন, ইমেজটি চলে এসেছে। এখন জাস্ট আপনি জেনারেট দিয়ে দেন।
এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে প্রম্পটটি তাদের জেনারেট করা প্রম্পটটি কপি করে আপনি আবার প্রম্পট টু ইমেজ ক্রিয়েট করতে পারেন, কিংবা এখান থেকে ডিরেক্টলি জেনারেট দিলে আপনার এখানে অনেকগুলো মডেল অপশন দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল অপশন আছে। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিব পিক্সক্রাফট ডট। সো আমি পিক্সক্রাফটটা দিলাম, দেন জেনারেট দিয়ে দিই। একটু ওয়েট করি, বেশিক্ষণ সময় নিবে না। এই যে দেখতে পাচ্ছেন একটি ইমেজ চলে এসেছে। এই যে কেক লেখা বা হ্যাপি বার্থডে লেখা সম্পূর্ণ একটি ছবি চলে এসেছে, যেটা আপনি চাইলে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। ওকে, আমাদের এখানে মোটামুটি সব ঠিক আছে। আমি এটা একটু ডাউনলোড করে নিই। রাইট সাইডে আপনি 3 ডট একটি অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি ডাউনলোড করে রাখলাম। তবে আমার মনে হচ্ছে আমি এর থেকে ভালো কিছু পেতে পারি, মানে আমার মন মতো হচ্ছে না। সো আই শুড চেঞ্জ। আমি আবার একটু যদি জেনারেট দিই, লাইক আমি রেশিওটা একটু চেঞ্জ করি, মডেলটা চেঞ্জ করব আমি। সো এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে। ন্যানো বানানা আছে, আমি ন্যানো বানানাটা দিলাম। ন্যানো বানানা, মিড জার্নি, অনেকগুলো মডেল অপশন পাবেন এখানে আপনি। এই যে আরেকটি ছবি দিয়েছে, যেটা একটি সলিড ব্যাকগ্রাউন্ড। এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুব সুবিধা হবে। তবে আমার মনে হচ্ছে ছবিটি ঠিক আছে। ছবিটি যদি আমি একটু আরো বড় আকারে পেতাম, লাইক ল্যান্ডস্কেপে আমার প্রয়োজন নেই। সো আমি রেশিওটা এখান থেকে চেঞ্জ করে দিই। ইয়েস, এই যে আপনি এখান থেকে চাইলে রেশিও চেঞ্জ করতে পারেন। আমার যতক্ষণ না মন মতো হচ্ছে ততক্ষণ আমি জেনারেট করতে পারবো, করে যাব। এই যে এখন আমি আমার মন মতো একটি ছবি পেয়েছি। আমার মনে হচ্ছে এই ছবিটি আমার কাজের জন্য পারফেক্ট এবং একজন ক্লায়েন্টের পছন্দ হওয়ার জন্য পারফেক্ট, যেখানে মধ্যে সম্পূর্ণ একটি কেক দেখা যাচ্ছে, লেখাটাও খুব সুন্দর, কোনো পোস্টারে বসাতে খুব সুবিধা হবে। সো আমি রাইট বাটন ক্লিক করে এটিকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিব। এখানে একটা সুবিধা, এখান থেকেই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে নিলাম। দেখতে পাচ্ছেন ছোট ছোট অবজেক্টগুলো যেগুলো ছিল এগুলো পারফেক্টলি এখনো রয়ে গিয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। সো এখন আমরা ছবিটিকে আবার ডাউনলোড করে নিব। ছবিটি ডাউনলোড করে নিয়ে আমরা হয়েছে একটু ওপেন করে দেখিনি। হোম পেজে আমাদের পিক্সক্রাফটের হোম পেজ। আমি এখানে আমার ইমেজটি আপস্কেল করব, অন্য কোনো ওয়েবসাইটে যাব না। পিক্সক্রাফটে আপস্কেল অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আমার ইমেজ এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিলাম। আপলোড হোক, এই যে দেখতে পাচ্ছেন ইমেজটি চলে এসেছে। এখন আপনি জাস্ট জেনারেট দিলে বা আপস্কেল অপশনটা ক্লিক করলে এই যে দেখেন আপনি আপনার মতো রেশিও সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন ম্যানুয়ালি, যদি আপনার মতো কোনো একটি সাইজ দিতে চান দেন আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারেন, বাট আমি অরিজিনালি রেখে দিব। এরপর জাস্ট জেনারেট। এই যে দেখতে পাচ্ছেন আপস্কেল হয়ে গিয়েছে। এখন আপনার এখানে ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড দেখছেন, এখানে যদি মাল্টিপল অপশন থাকে সো সব কিছু একসঙ্গে ডাউনলোড হবে, কিংবা আপনি সিঙ্গেল একটা ইমেজ ডাউনলোড করার জন্য এই অপশনটি সিলেক্ট করতে পারেন। তো আমার ইমেজটি আপস্কেল হয়ে গিয়েছে। একটু যদি ওপেন করে দেখি, জুম করি একটু আমরা, এই যে দেখতে পাচ্ছেন একদম এইচডি একটি ফরম্যাটে আছে ছবি, কোথাও কোনো এজেস নেই। এখানে ছবিটি পারফেক্ট। আমাদের ছবি ক্রিয়েট করা শেষ। এখন ছবিটিকে জাস্ট আমাদের মার্কেট প্লেস অনুসারে রেডি করে নিতে হবে। ওকে, আমি আমার এই ইমেজটির জন্য একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, যেখানে শুধু এই ইমেজটি দিব। আমি একটি নাম দিয়ে দিচ্ছি নতুন ফোল্ডারটির। ইমেজের একটি নাম দিয়ে দিলাম বার্থডে। ওকে, যেখানে এই ফোল্ডারটিতে আপাতত আমি শুধু একটি ইমেজই রাখবো। এরপরে আমরা ফটোশপে গিয়ে ডিরেক্টলি আমার ইমেজটিকে আমার মার্কেট প্লেসের জন্য রেডি করে নিব, মানে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুসারে রেডি করব। লাইক আপনি একটি ডকুমেন্ট ক্রিয়েট করেন 2500 বাই 2500, RGB কালার মোড, 300 রেজুলেশন। তো ক্রিয়েট করে নিলাম। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ইতিপূর্বে ম্যাম আমরা যে কাজটি করেছি ওখানে আমরা ডিরেক্টলি ইমেজ ওপেন করেছি। আমরা একটু আজকে যদি একটু ডিফারেন্টভাবে দেখি তাহলে আপনি
আপনি নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন আমার মতো জাস্ট। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার আছে যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মানে হোয়াইট, আমাদের ট্রান্সপারেন্ট প্রয়োজন। সো আমি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। আনলক করলাম, নতুন একটি লেয়ার নিয়ে নিব, নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এরপরে ফার্স্ট যে লেয়ারটি ছিল ব্যাকগ্রাউন্ডের ওই লেয়ারটি আপনি ডিলিট করে দেন। ওকে, সিম্পলি ডিলিট হয়ে গেল। এখন দেখেন, এখন আপনার কাছে একটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে ইমেজ আনি এবং ইমেজটিকে সেভ করি, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু মানুষের সামনে ভিজিবল হবে না। সো আমি কি করব, এখানটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। একদম সিম্পল, আপনি যেভাবে স্ক্রিনশট নেন, উইন্ডোজ শিফট এস। সো আমি একটি স্ক্রিনশট নিলাম আমার সম্পূর্ণ ক্যানভাসের, নিয়ে আমি এটাকে সেভ করে দিই। পিএসবিজি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। সেভ করে নিলাম। এখন আমাদের সেভ করা বা স্ক্রিনশট নেওয়া ব্যাকগ্রাউন্ডটির আমরা এখানটায় প্লেস করে নিব, মানে ছবিটা আমাদের এই যে জায়গা রয়েছে বা এই লেয়ারের উপর প্লেস করে দিব। ঠিক আছে, তো প্লেস করার জন্য সিম্পলি আপনি কোথায় যাবেন, সিম্পলি আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস। এই যে আমাদের ইমেজটি কোথায়, এই যে পেয়ে গিয়েছি আমরা ইমেজ, সেভ করে ওকে প্লেস করে দিলাম। এই যে ছবিটি চলে এসেছে। এখন আমার মনে হচ্ছে এই ছবিটি যদি আমি দিই, এটা যদি আরেকটু জুমেবল হয়, আরেকটু জুম হয়। আমরা অনেক সময় মার্কেট প্লেসে দেখি না, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে অনেক ছবি ডাউনলোড করি। সেম ট্রিকটা আমরা এখানে ব্যবহার করব। মানুষকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা শো করাবো, যাতে সে আমার ফাইলের প্রতি আকৃষ্ট হয় ফাইলটা দেখে। তো আমি একটু জুম করে নিলাম যাতে আরো ভালোভাবে বোঝা যায় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি। এটা একটা লেয়ার গেল। এরপরে আপনার ছবিটি, মানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিক্সক্রাফট থেকে ক্রিয়েট করা যে ইমেজটি ছিল, ইমেজটি আপনি ফটোশপে এনে আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপর প্লেস করুন। এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে একটু ছোট করে নিই, তাহলে বেটার হবে। একটু ছোট করে নিলাম, জাস্ট লাইক দিস। আমরা ছবিটি রেডি করে ফেলেছি, সবকিছু ঠিক আছে। এই যে লেয়ারের এইখানটা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মার্কটি সরানোর জন্য আমরা এই লেয়ারকে একটি কনভার্ট টু রাইট বাটনে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে কনভার্ট টু লেয়ারে কনভার্ট করে নিব। ওকে, কনভার্ট করে নিলাম, একদম সিম্পল। এখন আপনার কাজ হচ্ছে এই ছবিটিকে একটি ফটোশপ মানে পিএস ডকুমেন্টে সেভ করা। তো ফাইল সেভ, আপনার লোকেশন সেট করে নিন। এই যে আপনার যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন ওই ফোল্ডারটি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরে সেভ ফরম্যাটে আপনার জন্য অপশন থাকবে অনেকগুলো। তার মানে আপনি এখানে জেপিজিতে সেভ করতে পারেন, পিএনজিতে সেভ করে পারেন, পিএসডিতে সেভ করতে পারেন। সো আমরা কোনটা চুজ করব, আমরা চুজ করব পিএসডি ফটোশপ ফাইলে। এই যে সেভ করে নিলাম। এখন আমাদের কাজ শেষ, ফটোশপ ফাইলে সেভ করা শেষ একবার। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা একটি পিএনজি ডকুমেন্টে সেভ করব, মানে পিএনজি ইমেজে। ফাইল, এক্সপোর্ট, আমরা এখান থেকে তিনটা অপশন পাবো। ওখান থেকে আমরা চুজ করব সেভ ফর ওয়েব। ওকে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে যেই ফরম্যাট থাকবে PNG24 ওখানেই রাখলাম। আমরা জাস্ট এখানে ফাইল সাইজটি চেঞ্জ করব, 2500x2500। দেখেন এখন 2500x2500 দিলে হচ্ছে না, কোথাও 2400 হয়ে যাচ্ছে, কোথাও 2500 হচ্ছে। সো আমার কি করতে হবে, আমার যে দুইটা হাইট অ্যান্ড ওয়েট লিঙ্ক আপ করা আছে এই লিঙ্ক আপটি আমার খুলে দিতে হবে। আনলিঙ্ক করে দেন আমরা 2500x2500 দিয়ে দিব। এই যে একটু লোড হচ্ছে, দিলাম। এরপরে আমরা জাস্ট সেভ দিয়ে দিব। ফাইলের নাম, ফাইল লোকেশন, আমাদের যে ফোল্ডারটি, নতুন ফোল্ডারটি আমরা ওপেন করেছি ওই ফোল্ডারেই লোকেশন দিব এবং পিএনজিতে সেভ করে নিব। এই যে সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গিয়েছে। আপাতত আমাদের ফটোশপের কাজও শেষ। তার মানে আমার ফাইল রেডি করা শেষ, ইমেজ রেডি করা শেষ। আমার কাছে পারফেক্টলি এখন সব কিছু তৈরি আছে। এখন আমাদের দেখেন ফার্স্ট যে ইমেজটি সেটা হচ্ছে যেটা আমরা
পিক্সক্রাফট থেকে ক্রিয়েট করেছি, ওটা হচ্ছে আমার হ্যাপি বার্থডে 1, এবং আমি লাস্টে যেটার মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুসারে রেডি করেছি ফটোশপ থেকে, ওটা হচ্ছে ওটার নাম দিয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে 2 দিয়ে। ওকে, এখন আপনার পিএসডি ফাইলটা, তার মানে ফটোশপের যে ফাইলটা, ওই ফাইলটা এবং আপনার যে ফটোশপ থেকে পিএনজি ইমেজটি ক্রিয়েট করেছেন, পিএনজি ইমেজটি রেডি করেছেন, এই দুইটা ফাইলকে আপনার জিপ ফাইলে কনভার্ট করে নিতে হবে। কেন? কারণ আপনার মার্কেট প্লেসের ডিমান্ড হচ্ছে প্যাকেজ হতে হবে আপনার কি জিপ, প্যাকেজ জিপ হতে হবে। সো রাইট বাটনে ক্লিক করবেন, কম্প্রেস ইনটু জিপ। সো আপনি সিম্পলি জিপ ফাইলে কনভার্ট করে নেবেন। আমরা সবাই জিপ করতে পারি আশা করি। ওকে, এই সিম্পল স্টেপটি ফলো করে আপনি আপনার ফাইলটি জিপ করে নেবেন। ওকে, আমাদের জিপ ফাইলটি কনভার্ট হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি জিপ ফাইলের একটা নাম দিয়ে দিই, জাস্ট হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থ। ওকে, চলে এসেছে। এখন সিম্পল কাজ, এখন আপনি ডকুমেন্টটি নেবেন, ডকুমেন্ট বলছি, জিপ ফাইলটি নিয়ে আপনার এআই আর্টওয়ার্কে ঢুকবেন। এআই আর্টওয়ার্কে ঢুকে আপনি জাস্ট আপলোডে ক্লিক করে শুধু জিপ, এই যে ফোল্ডারটা ওপেন করি আমরা, শুধু জিপটাই কিন্তু ওপেন হবে। তো জিপ করার পরে এখানে জাস্ট স্টার্ট আপলোড চলে এসেছে। দেখেন এখানে মাল্টিপল জিপ ফাইল আপনি একবারে আপলোড দিতে পারবেন। এই যে দেখেন আমাদের ফাইলটি চলে এসেছে, আমরা জাস্ট স্টার্ট দিয়ে দিই, স্টার্ট টু আপলোড। এই যে স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, সাকসেসফুলি এটি আপলোড হয়েছে। এখন এখানের মধ্যে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন আর্টওয়ার্ক ইনফরমেশন। সো এই যে আমাদের টু সাবমিটে, মানে এখনো সাবমিট করা হয়নি এই ডকুমেন্টটি, সাবমিট করার জন্য আমাদের দেখেন টাইটেল, কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, অনেক কিছু অ্যাড করতে হবে। তো এখন আমাদের সবচেয়ে কষ্টের কাজ হয় আমাদের ডকুমেন্টে বা আমাদের ছবিতে টাইটেল অ্যাড করা, যেহেতু জেনারেট করা ইমেজ। সো এই কাজটা আমরা সহজ করার জন্য পিক্সক্রাফটে ব্যবহার করতে পারি। আমরা শুধু মেটায় জেনারেটটি সিলেক্ট করলাম, এখানে ফাইলটি আপলোড করে দিব, আমাদের যে পিএনজি ফাইলটি ছিল আপলোড করে দিব। এই যে মেটা জেনারেট দিলাম, দেওয়ার পরে দেখেন একটু ওয়েট করেন, লোড নিচ্ছি। এখন দেখেন আপনার জন্য সেকেন্ডারি কিওয়ার্ড, আপনার জন্য টাইটেল, সব কিছু সে রেডি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে দিয়েছে। আপনি জাস্ট টাইটেলটি কপি করুন, আমার মতে এখানে প্লেস করুন। এরপরে দেখেন আমাদের এখানে মেইন কিওয়ার্ড চেয়েছে 3টা এবং সেকেন্ডারি কিওয়ার্ড চেয়েছে 10 থেকে 20টা। সো আমি দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে, সেকেন্ডারি কিওয়ার্ড আমি এখানে থেকে ব্যবহার করতে পারবো। আমি কপি করলাম, পেস্ট করলাম। দেখেন আমার প্রয়োজন ছিল 10 থেকে 20টা, এখন আমার এখানে চলে এসেছে 42টা, 42 সেকেন্ডারি কিওয়ার্ড। সো আমার এত কিছু প্রয়োজন নেই, আমি চাইলে এখান থেকে কেটেও দিতে পারি, না কাটলেও প্রবলেম নেই। এখন কাটার পরে দেখেন পারফেক্টলি 20টা চলে এসেছে। এরপরে আপনার মেইন কিওয়ার্ড দিতে হবে। মেইন কিওয়ার্ড আপনি ম্যানুয়ালি আপনার হাতে লিখতে পারেন। মেইন কিওয়ার্ড কিভাবে কাজ করবে দেখেন, আপনি যখন কোনো ছবি খুঁজবেন, আপনি যখন ছবি খুঁজেন তখন মেইনলি যেই লেখাগুলো লিখেন, লাইক কেক যখন আপনার নিড থাকে আপনি কেক লিখেন, হ্যাঁ বার্থডে কেক যখন প্রয়োজন থাকে আপনি বার্থডে কেকটাই লিখেন, অন্য কিছু কিন্তু লিখেন না। সো মেইন কিওয়ার্ডগুলো 3টা কিওয়ার্ড দিবেন, যেই 3টা কিওয়ার্ড দিয়ে মানুষ আসলেই আপনাকে বা আপনার ছবিকে খুঁজে পাবে। এরপরে আপনাকে বলছে কিভাবে আপনি এই ছবিটি ক্রিয়েট করেছেন বা কি প্রম্পট ব্যবহার করে। তো কি প্রম্পট ব্যবহার করে লিখেছেন তা তো সম্পূর্ণ দেওয়ার প্রয়োজন নেই, বা আপনার এত বড় লেখারও প্রয়োজন না। আপনি জাস্ট টাইটেল থেকে ছোট্ট কথাটি বা টাইটেলটি আপনি কপি করে বসিয়ে দিতে পারেন। এই যে দিলেন। এরপরে দেখেন আমরা একটা অপশন দিইনি, যেটা হচ্ছে এখানে কোনো টেক্সট কোন টেক্সট ব্যবহার করেছে। তো আপনি এখানে আপনার ইমেজ অনুসারে যেটা করবেন, যে আমি তো এখানে কোনো টেক্সট ব্যবহার করিনি, সো ওটা সিলেক্ট করে দিতে পারি। এরপরে আমরা জাস্ট সেভ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সেভ দিয়ে দিয়েছি। এখন আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা ফাইলটি কোথায় খুঁজে পাবো? টু সাবমিট থেকে আমরা
এই যে পেন্ডিং, আমরা পেন্ডিং এ ঢুকি। পেন্ডিং এ ঢুকলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইতিপূর্বেও একটি ফাইল দেওয়া হয়েছে যেটা এখনো পাসড হয়নি। তো এখান থেকে আমরা যখন পাসড হয়ে যাবে বা পাবলিশড হবে বা রিজেক্ট হবে, আমরা টু সাবমিট থেকে আমরা নিচে রিজেক্ট অপশন পাবো, পাবলিশড অপশন পাবো, পাবলিক পাসড অপশন পাবো। ওগুলোতে ঢুকলে আমরা দেখতে পাবো। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার কাজে একটু হলেও হেল্প হবে। অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।